নারায়ণগঞ্জ ৫ আসন রাজনীতির মাঠে দীর্ঘদিনের উত্তপ্ত একটি এলাকা। এখানে বিএনপির প্রাথমিক মনোনয়নকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক, ক্ষোভ আর নানা জল্পনা। প্রশ্ন উঠছে, ত্যাগী নেতারা কি আবারও বঞ্চিত? জনপ্রিয় ও মানবিক নেতা খুরশেদ আলম খন্দকার, সাবেক মহানগর যুবদল সভাপতি, ফ্যাসিস্ট আমলে রাজপথের আন্দোলনের নেতৃত্ব দেয়া এই নেতা করোনাকালে মানুষের পাশে থেকে তৈরি করেছেন নিজস্ব জনভিত্তি। আরেক ত্যাগী মুখ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, বর্তমান মহানগর বিএনপি সভাপতি। ১৭ বছর ধরে ওসমান পরিবারের প্রভাব উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছেন এই নেতা। অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য, ঐতিহ্যবাহী বিএনপি পরিবারের উত্তরসূরি। সততা ও ন্যায়নিষ্ঠার কারণে তৃণমূল তাকে ক্লিনম্যান নেতা হিসেবে জানে। তবে আলোচনার কেন্দ্র এখন নতুন নাম মাসুদুজ্জামান মাসুদ, বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী। তিনি একজন শিল্পপতি, সদ্য বিএনপিতে যোগ দিয়েছেন। গুঞ্জন রয়েছে তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যবসায়িক অংশীদার। দলের অনেকেই বলছেন এই সম্পর্ক বিএনপি তৃণমূল নেতৃত্বে আস্থার ঘাটতি তৈরি করেছে। নারায়ণগঞ্জ বিএনপির বিরাট অংশের অভিযোগ, রাজপথে যারা লড়েছে, যারা বছরের পর বছর দলকে টিকিয়ে রেখেছে, মনোনয়ন তাদের নয় বরং প্রভাবশালীদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি যদি তৃণমূলের প্রত্যাশা উপেক্ষা করে মনোনয়ন চূড়ান্ত করে, তাহলে আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে নতুন মুখ মাসুদুজ্জামান মাসুদ যদি শিল্পপতি পরিচয়ের বাইরে তৃণমূলের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন, তবে তিনি হতে পারেন দলের সারপ্রাইজ কার্ড। নারায়ণগঞ্জ ৫ আসনের রাজনীতি তাই এখন নতুন মোড়ের অপেক্ষায়। ত্যাগী নেতাদের দাবি ও নতুন প্রার্থীর গ্রহণযোগ্যতা, দুইয়ের টানাপোড়েনে তৈরি হচ্ছে বিএনপির ভবিষ্যৎ সমীকরণ।